আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাঙালিদের অত্যন্ত প্রিয় একটি মাছের রেসিপি। যে কোনো অনুষ্ঠান বাড়িতে বা বাড়িতে গেস্ট এলে এই রেসিপিটা কিন্তু আমরা বানিয়ে থাকি। নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি দই কাতলা। গরম গরম ভাত বা পোলাও, ফ্রাইড রাইসের সাথে এই দই কাতলাটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। খুবই সহজ একটা রেসিপি, কিন্তু খেতে হয় অসাধারণ। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল, আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে ঝটপট দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা। দই কাতলা বানানোর জন্য এখানে নিয়েছি 6 পিস কাতলা মাছ। মাছগুলোকে জল দিয়ে ধুয়ে নিয়ে পরিষ্কার করে জলটাকে ঝরিয়ে রেখেছি। এবারে মাছের মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। আজকে আমি মাছটা মাখার সময় কিন্তু হলুদ গুঁড়ো দিচ্ছি না, আপনারা চাইলে অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিতে পারেন। নুন দেবার পর এবার মাছের দুপিটি খুব ভালো করে মেখে নেব, যাতে মাছের মধ্যে নুনটা খুব ভালো মতো ঢুকে যায়। প্রত্যেকটা মাছ নুন দিয়ে মেখে নেবার পর এভাবে মাছটাকে 10 থেকে 15 মিনিট মতো রেখে দেব। এবারে একটা প্লেটের মধ্যে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, নিয়েছি 6 কোয়া রসুন, আর নিয়েছি কয়েক টুকরো আদা। এবারে আদা, রসুন, কাঁচা লঙ্কাটাকে একটা মিক্সিং জারের মধ্যে ঢেলে দেব। ঢেলে দেবার পর এবার এর মধ্যে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেব। এবারে ঢাকনাটাকে বন্ধ করে আদা, রসুন, কাঁচা লঙ্কার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। ঠিক এরকম একটা মাছের ঝোলের জন্য পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এবারে আদা, রসুন, কাঁচা লঙ্কার মিহি পেস্টটা একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। ঢেলে নেবার পর এবার ওই মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো 2টো মাঝারি সাইজের টুকরো করে কেটে নেওয়া পেঁয়াজ। এবারে পেঁয়াজেরও কিন্তু একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। পেঁয়াজটা বেটে নেওয়া হয়ে গেলে এবার মাছ ভাজার জন্য ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তেলের মধ্যে নুন মাখানো মাছগুলোকে এক এক করে ছেড়ে দেব। মাছগুলো তেলের মধ্যে দেবার পর এবার মিনিট 2 মাছের এক পিঠ ভেজে নেবার পর এবার মাছগুলোকে উল্টে দেব। তবে এখানে মাছগুলোকে কিন্তু বেশি কড়া করে ভাজবো না, কারণ মাছ যদি বেশি কড়া করে ভাজা হয় মাছের স্বাদ কিন্তু নষ্ট হয়ে যায়। তাই এখানে মাছগুলোকে হালকা লাল করে ভেজে নেব। মিনিট 3 সময় ধরে উল্টে পাল্টে মাছের দুপিটি কিন্তু আমি হালকা লাল করে ভেজে নিয়েছি। মাছের দুপিটি যখন ঠিক এরকম হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে এবারে মাছগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। মাছ ভেজে তুলে নেবার পর ওই তেলেই রান্নাটাকে করব। তেলের মধ্যে 3টি শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম, 4টে এলাচ, একটা দারচিনি আর 4টে লবঙ্গ ফোড়ন দিয়ে দিলাম। এবারে শুকনো লঙ্কার গোটা গরম মশলাটাকে 15 থেকে 20 সেকেন্ড সময় ধরে একটু ভেজে নেব। ভেজে নেবার পর এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়োটা দেবার পর এবার তেলের সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এইভাবে যদি তেলের মধ্যে নুন আর হলুদ গুঁড়োটা একটু মিশিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু মশলা দেবার পর তেলটা ছিটকাবে না। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ বাটাটা দেবার পর এবার পেঁয়াজ বাটাটাকেও মিনিট 2 সময় ধরে একটু ভেজে নেব। মিনিট 2 সময় ধরে পেঁয়াজ বাটাটাকে ভেজে নেবার পর এবার দিয়ে দিলাম আদা, রসুন, কাঁচা লঙ্কার মিহি পেস্টটা দেবার পর এবার পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে খুব ভালো করে একটু মশলাটাকে ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মশলাটা ভাজা হতে হতে এবার ওই মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো 3 টেবিল চামচ টক দই, দিয়ে দেবো এখানে 6টা কাজু বাদাম, আর দিয়ে দেবো 4টে আমন্ড বাদাম। এবারে টক দই, কাজু বাদাম আর আমন্ড বাদামের একটা মিহি পেস্ট তৈরি করে নেব। তৈরি করে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে কিন্তু মশলাটাও খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এই মশলার মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিলাম 1 চা চামচ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ ধনের গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো, আর মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু জল।
জল দেবার পর এবার মশলার সাথে মিশিয়ে নিয়ে মশলাটাকে আরও মিনিট 3-4 সময় ধরে খুব ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে যাবার পর এবার এর মধ্যে আমি ফ্যাটানো টক দইটাকে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু জল। এবারে টক দই, কাজু বাদাম আর আমন্ড বাদামের পেস্টটা দেবার পর মশলার সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। সব কিছু যখন একসাথে মেশানো হয়ে যাবে এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট 2 ঢাকা দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসবে। 2 মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে দিলাম। মশলা থেকে কিন্তু তেল ছেড়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টেস্টটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণে একটু চিনি। আমি এখানে গুঁড়ো চিনির ব্যবহার করেছি, আপনারা চাইলে দানা চিনিরও ব্যবহার করতে পারেন। চিনিটা দেবার পর এবার মশলার সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। চিনিটা মেশানো হয়ে যাবার পর এবার এখানে ঝোলের জন্য দিয়ে দেবো পরিমাণ মতো জল। এখানে আমি মিক্সি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। জল দেবার পর এবার খুব ভালো করে একটু মিশিয়ে নেব। আর যেহেতু আমি এখানে ঝোলটা কম রাখবো তাই এখানে জলের পরিমাণটা একটু কমই দিলাম। জল দেবার পর এবার মশলার সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। জল দিয়ে নাড়াচাড়া করে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো আর দিয়ে দেবো 5টা গোটা কাঁচা লঙ্কা। মাছগুলো ঝোলের মধ্যে দেবার পর এবার মাছগুলোকে ঝোলের সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। মাছগুলো ঝোলের সাথে উল্টে পাল্টে নেওয়া হয়ে গেলে এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট 2 ঢাকা দিয়ে মাছগুলোকে ঝোলের সাথে ফুটতে দেব। 2 মিনিট হয়ে গেছে, এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি দই কাতলা। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে আপনারা এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আজকের মতো এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।